আসহাবে সুফার এক জামাত সাহাবা 12 মাস মসজিদে নববীর মাঝে তারা বইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীনি আলোচনা তালিম শিখি দেখো সুবহানাল্লাহ আর দেখো সুবহানাল্লাহ। সেই আসহাবে সুফার মাহফিলে নবীজি নামাজ শেষ করলেন না, কাম শেষ করিয়া যখন বয়ান করেন যে ভাই আবু হুরায়রা সেই মাহফিলে বসেন পারইয়া যায় না, কোন সময় নবীজি কোন বয়ান করবা ছুটি যাইব গিয়া খালি খাওয়া বন্ধ হয়ে গেল, খাবার তলাশে যায় না। এমন অবস্থায় 3 দিন কাটাই দিলা। এরপরে যখন সমীর শরীর জমিনে উঠবার শক্তি নাই, মাটির ফেট বুঝাতা মারি ধরিয়া নবীজির বয়ান শুনতে ডাকলা। একবার কওলা সুবহানাল্লাহ। নবীজি বলো করলা, সাহাবাই কিরাম দাঁড়িয়ে যাইছিলা, তার মনে হইল কেউ হয়তো ডাকিবা আনবা কিছু খানে দিবা, কেউ কিচ্ছু দিল না। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু হুরায়রার সাথে যখন যাইলা, নবীজি আবু হুরায়রার সেই করুণ অবস্থা দেখিয়া, শোচনীয় অবস্থা দেখিয়া জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা তোমার কি বেমারে দেখা দিল? তুমি যে জমিনে খাড়া হইতে পারতে না, তুমি মাটির মধ্যে পেট লাগাইয়া ধরিয়া বইছো, কিতা ব্যাপার? আবু হুরায়রা উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ আজ 3 দিন হয়ে গেছে তুমি আবার আবু হুরায়রার পেটে কোনো খানি গিয়ে ঢুকছে না। ইয়া রাসূলুল্লাহ জমিনে আমি উপায় কোনো শক্তি নাই, কিন্তু আপনি কোন সময় কোন কথা বয়ান করবা, কোন হাদিস শুনে যাইব গিয়া আবু হুরায়রা তো আর জীবনে হইতাম নাই, যার কারণে আপনার মাহফিল ছাড়িয়া আমি বার হইয়া যাই না। একবার হইতাম না সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, নবীজি আবু হুরায়রার এই শোচনীয় অবস্থা দেখিয়া কইলা, আবু হুরায়রা রে আমার সঙ্গে চলো, আমার ঘরে যাই, দেখি কোনো খালি পাইনি। হুজরা মুবারক নবীজি গিয়া খবর লাগাইলা কোনো খালি আসেনি। ঘর থেকে আওয়াজ আইলো, আল্লাহর হাবিব মাত্র 1 গ্লাস দুধ আছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি জিজ্ঞাইলা, আবু হুরায়রা তুমি তো একলা নাই, এই মাহফিলে তো আরো ভাড়া আসেন, ভাড়া কতজন আসেন? নবীজির প্রশ্নের উত্তরে আবু হুরায়রা এবং ইয়া রাসূলুল্লাহ 70 জন সাহাবী আমি কেন বাদ। একবার কই না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা যাও তারারে দাওয়াত দিও কে যাও, কারণ তুমি একলা তো উপাস নাই, আমার বাকি সাহাবারাও তো উপাস, যাও সারারে তুমি দাওয়াত দিও কে যাও। আবু হুরায়রা চিন্তা করলা, 3 দিন উপাস রইয়া নবীজির কোনো দাওয়াত ফাইলাম, 1 গ্লাস দুধের দাওয়াত, আর এমন যদি 70 জনকে গিয়ে দাওয়াত দেই, আর যদি আবার সারাই নবীজি কইবা তুমি খাওয়াও, আর আমি যদি খাবার লাগলে এক বেটায় খাইলাই চাইছো আমি উপাস রাখবো না, মাত বুঝাননি। কিন্তু নবীর কথা ছিল চাইছো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন গিয়া আবু সালা 70 জন সাহাবীকে দাওয়াত করলো মুসলমান। 70 জন সাহাবী ইয়া হাজির হইলাম। নবীজি আবু হুরায়রা কইলা, আবু হুরায়রা রে তুমি তারারে ভালো করাও। আবু হুরায়রা একজন করে ভালো করানি আরম্ভ করলাম। এক সাহাবী খায়া পেট ভরিয়া কইলা, আবু হুরায়রা তুমি আগে চলো। 1 জনে খাইলা, 2 জনে খাইলা, 3 জনে খাইলা, 70 জনে খাইলা। 70 জনে খাবার বাদেও দুধের গ্লাস ভর্তি রইলা। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। দুধ 1 গ্লাস খাইছো কত জনে? ধরে মাতো না, আস্তাটা পুরা হইছে না নি? এটা আল্লাহর বরকত আর বিশ্ব নবীর মুজিজা। একবার হও সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা প্রশ্ন করেন, আবু হুরায়রা দুধ সারারে খাওয়াইছো নি? বলে জি হ্যাঁ। বলে কত জনে খাইলা? 75 জন। নবীজি প্রশ্ন করেন, আবু হুরায়রা আর কোনো দুধ বাকি রইছে নি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ 70 জনে খাবার বাদেও পুরা গ্লাস ভর্তি রইলা। কওলা সুবহানাল্লাহ। নবীজি বলেন, আবু হুরায়রা রে দুধের গ্লাস আমার হাতে দেও চাই। আবু হুরায়রা বিশ্ব নবীর হাতে যে সময় দুধের গ্লাস উঠাইয়া দেন, বিশ্ব নবী বলেন, আবু হুরায়রা তুমি আমার নিকটে আসাই, আমি তোমারে খাওয়াই। দেখো না সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য। একবার চিন্তা করো, চাই নবীজির জন্ম দিয়া আবু হুরায়রা দুধ খাইলা। দেখো না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, মাশাআল্লাহ আমার খলিলটা ঠান্ডা হয়ে গেছে কি আজকের দিন, কারণ বিশ্ব নবীর হাত দিয়ে যদি আজকে আমি দুধ পান করি,
আমার সেই খোদার ইয়াকিনের বিশ্বাস আছে খাইল ময়দানে মাহশরের দিন নবীজি হাউজে কাউসারের পানি পান করাইবা আমি আবু হুরায়রা নবীজি সর্বপ্রথম পান করাইবা সুবহানাল্লাহ এই খোদাগুলো যদি আপনি আমি সবক কিতা পাইলাম কিসে আগার বললাম আর গুনাহ সবকটা কথা পাইলাম যে তারা গুনাহটা কিরকম আছে যার যায় যাইতো গিয়া নবীজির কথা শুনতাম বলা আছে না তাই না আমরা বইয়া অনেক বেহবত লাখাই যদি আমি মাতিয়ার বা যে কোনো আলিমে মাতর বা মা দিকার আল্লাহ আল্লাহ রসুল নাই যে বলা শুনি শুনা লাগান শুনি যদি শুনি না তাইলে আমল হইব হইতো নাই সুতরাং এই হদিসটা আপনাদের সামনে বয়ান করার উদ্দেশ্য হইল আমরা আর যত সময় বইব সে আমরা লড়াচড়া বেড়াচড়া সেও করতাম না বাবা ইনশাআল্লাহ আরো যে পাবো ইনশাআল্লাহ আমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা এটা স্কুল বা মসজিদ সালারা গাঁও আছে না বেশা বাংলা পড়াইনি বেশাব্বা মাস্টারলে পড়াইবার সময় আমরা অত পড়াইয়া আগে এখনো পড়াই আমরা তো আমরা প্রায় সময় বেদ পাত লইয়া অনুদানে পর্যবেক্ষণ করি খেয়ে পড়ে আর খেয়ে না করা লাগে না তো একদিন এক বেশাবে পড়াই দিলা আর সাইড না খেয়ে পড়ে আর খেয়ে না দেখো সামনের অনুযায়ী উঠে বেতর ধরে খুব পড়ি দিলা আমার বাসাও আর মাঝে যেটা আসল এটা বেশ পড়ার নাই আর এনারে দিছে যেটা এটা বিলকুল পড়ার নাই তখন আপনাদের কাছে আমার একটা কোনো আদিকে চাও যে হরুতা গুলায় মেসাবর শকুর সামনে বইয়া পড়িল না এরা বাড়িতে গিয়ে পড়িব সবাই মাত্র না জানে পড়িব আমি আপনাদের মেসাব নাই তো আমি কইলাম তোরা জিকির মানো অনলি ফর টেস্ট যে তুমি যেন আমলের ময়দানে কেমন আগাইছো সামনের গুলো শুনতে শুনতে চাইয়া মোটামুটি জ্ঞানটা পাইছো মাঝে দিন এটা বেশ না আর পরে দিন মাথা উড়ে না এখন আমার সকল সামনে যদি তুমি যেন আমলে আগাইতে পারো না বাড়িতে যাওয়ার মধ্যে করতে পারবেন বাইরে খাইছো জায়গা তোরা হওয়ার করি আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুসলিমার সম্বোধন করে বজা জাদ্দিদু ঈমানাকুম ও আমার উম্মত বললে তোমরা গুনাহ করতে আটতে হইতে গুনাহ করতে পরিষ্কার করিয়া ঈমানকে নতুন বানাও সাহাবায়ে কেরামে প্রশ্ন করলেন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ও বিশ্বনবী আমরা ঈমানকে কিভাবে পরিষ্কার করি নবীজি ফরমায় জাকালা আকসিরু তুমি যেন বেশি বেশি করে বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের সময় গুনাহ কাম করে কোরআনের ফয়সালা মতো তার কলব জঙ্গাল লাগে দাগ লাগি যায় এইভাবে গুনাহ করতে 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 পুরা যে সময় দাগ লাগিছিল তখন হে নাফরমানি করে করিয়া কইব আমার ঈমান ঠিক আছে এবার কোন আউযুবিল্লাহ আপনারা এটা আসেন কি জানি না আমরা রাত কিছু আসুন হোটেলে বইয়া গপ করবা কইবা অমুকে যদি নামাজ পড়ো তবলিগ যাই আল্লাহ আল্লাহ বেশি করই কানকাটি আমার ঈমান ঠিক আছে কোন আউযুবিল্লাহ এটা মানুষ সকলটা আসেননি শুনে মাত্র না আমার প্রশ্ন হইল তার বাপে দিয়া গেছিল যে ঈমান বটেই যে তৈষ্ণ বার করে চাইছে ওরা পুরা ঠিক আছে ওরা নি ব্যাপার আমার ভাই ওনার বুজুর্গ হল কথাগুলা পালা করে বুঝার চেষ্টা করো মুসলমান আকা ইনামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ পৃথিবীর ঈমানদার তোমরা পরিপূর্ণ ঈমান আল্লাহর উপরে আনো হইয়া বলছো না আমিনু কামা আমানা
ছিল রে ভাই, একবার কওনা সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি সাহাবা লাগা ইমান হইছে নি, তাইলে এক বাক্যে সদায় কইবা জি না, কইবা না। সাহাবা লাগা ইমান হয়ে গেছে নি আমরা, হইছে নি না? তাইলে আমার ভাই ওগুলার বুজুর্গ হল সাহাবায়ে কেরাম ইমানদার ছিল, 100% আল্লাহর দ্বীন মানতা, ইমানের হক পরিপূর্ণ আদায় করতা, ইমানের আপনার ইমানের করতা, ইমানের আমল ইমানের তাকাজারে পুরা করতা, ইমানের নিষেধ বস্তু তারা পরিত্যাগ করতা, যে বস্তু ইমানের ক্ষতি করে তারা ত্যাগ করে দিতা, যে বস্তু ইমান মজবুত করে সেটা আমল করতা, তারা ইমান সম্পর্কে ডরাইতা, খান্তে খান্তে গিয়া নবীজিরে বলতা ইয়া রাসূলুল্লাহ আমার ডর আইছে, মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করো যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা উপরে আমি রাজি, তারা আমার উপরে রাজি, এবার কওনা সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরামে আল্লাহর কাছে নসিবের কাছে গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ আনফাকা হানজালা, আপনার হানজালা তো মুনাফিক হয়ে গেছে। নবীজি বলে রাখে হানজালা বলি ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সামনে আয়া হাজির হইব আল্লাহর হাবিব, তখন আপনার মায়া, আপনার মহব্বত, আপনার দিনের মহব্বত, আল্লাহর দিনের মহব্বত তখন আমি দুনিয়ার সমুদয় বস্তু থাকি বেশি দেখায়। যখন বিবি বাচ্চার দ্বারস্থ হয়ে যায়, বাড়ির যায়, আসবাবর দ্বারও যায়, তখন ওদের মায়া আমার ভিতরে যখন ঢুকি যায়, আমি মনে করি মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি গিয়া। আল্লাহ রাসূলে মুস্কিয়া চিঠিয়া বললেন জালা মানুষ হিসাবে তো এইভাবে হইতে পারে, তবে জানিয়া রাখো আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ রাসূল ফরমাইরা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, যে আল্লাহ তো আমার জান, সেই আল্লাহর নামের কসম খাইয়া আমি বিশ্ব নবী হইয়া লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হইতে পারত নাই, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ঈমানদার হইতে পারত নাই হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত আমি নবীর সম্পর্ক, আমি নবীর আনিত দ্বীনের লোকের সম্পর্ক, আমার নবীর সুন্নতের সম্পর্ক, আমার আল্লাহর বিধানের সম্পর্ক, দুনিয়ার সমুদয় বস্তু তার বাবা থেকে, মেয়ে থেকে, ছেলে থেকে, দুনিয়ার সমুদয় বস্তু থাকি বেশি হইত নাই, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল ঈমানদার নাই। যদি আবু বকর সিদ্দিক এই হাদিস শুনিয়া বলিয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতের কসম, আপনি কইলা জানতা কিও বেশ মায়া হইত নাই, এই মুহূর্তে আবু বকরের তোমার বিচ্ছে দিয়া খারাইয়া অনিন্দা তাকি সিড়িয়া নিয়ে আপনারা তো নিলাইবা, কারণ সারা থাকি আপনার করে মায়া বেশ হও সুবহানাল্লাহ। নবীজি কইলা আবু বকর তুমি পুরা ঈমানদার। উমরে বলি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার যা কিছু আছে সারা দিলাইব, কিন্তু আমার জান দিতাম নাই। নবীজি কইনি বলতে এখনো তুমি ঈমানদার পুরা নাই। সঙ্গে সঙ্গে উমরে বলল আল্লাহর হাবিব আপনি কইতে এই মুহূর্তে উমরে তোমার জান দিতে প্রস্তুত। নবীজি কইল উমরে তোমার ঈমান কামিল হয়ে গেল, সুবহানাল্লাহ। আমরাও তো ঈমানদার, আমরা সুদ, ঘুষ, মদ, গাঞ্জা, জুয়া, ব্যভিচার, নাকাদানি, মারামারি, খাটাখাটি, নাফরমানি তা করিয়া আমরা ঈমানের দাবি করিয়া, আর তারা জান মাল সারা কুরবান দিয়া ঈমান সম্পর্কে ডরাইতা, ঈমান সম্পর্কে ডরাইতা। এর লাগি আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলো আবু বকর কাল কিয়ামতের ময়দানে তুমি যে সময় জান্নাতের দিকে রওনা দিবাই, ও আবু বকর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা উম্মতের লাগি আল্লাহ জান্নাত দিকে হারাম বানাইয়া রাখো, যত সময় তুমি আবু বকর না জান্নাতে ঢুকিবা। এবার কওনা সুবহানাল্লাহ। আল্লাহর কসম, এখানে আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত নবী উম্মত দুনিয়া আইসন, সারা ঈমান যদি এক ফাল্লা উঠাও, আর একমাত্র উমরের হক ঈমান যদি এক ফাল্লা, আমরা আবু বকরের ঈমান এক ফাল্লা উঠাও, সারা ঈমানটাকে আবু বকর সিদ্দিকের ঈমান বাড়ি হইবে। পারবো সুবহানাল্লাহ। মাঝে মাঝে ফাঁক লাগা করে মারি নিকোয়া, আর কোটি কোটি ছোট ছোট বাচ্চা যেন আসেন আপনারা তারা দরিয়া বইবা দরিতে নিবা না। দরুদ শরীফ পড়ো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ঘুষ মদ গাঁজা খাইয়া ইমানের দাবি করে, আমার বাইরে দাবি করার নাম ইমানদার নাই। ইমান সম্পর্কে ভয় ভীতি রাখা লাগবো, ইমানের হক আদায় করা লাগবো, ইমানের থাকলে ইমানের পরিপূরক বস্তু তুমি করা লাগবো, ইমানের ক্ষতিকারক বস্তু ছড়া লাগবো। করণীয় কর্ম তুমি করতে হবে, বর্জনীয় কর্ম তুমি ছাড়তে হবে, তাই না তুমি ইমানদার। ইবেটাই আবার আল্লাহ বিল্লাহ না করলে কিন্তু হইল নামাজ যদি না পড়ি না ইমান ঠিক আছে, কখন আউযুবিল্লাহ। উদাহরণস্বরূপ কইয়ার আমি এক বেটায় আপনি তো রাস্তায় মনে করুন সাইকেল লইয়া যাই না, যাইতে সময় দেখলা এক মানুষে রাস্তার পাশে বা পড়িয়া খালি বাড়ির পড়িয়া এই যে গড়ি মারাই যায়, কারণ বুঝতে পারছো নি বেটাটায় মদ পান করছে। মদ পান করার বাদে মানুষের টাওয়ার লেস হয়ে যায়, এই সময় নেট দেখায় না, বলা হয় না। এই সময় মানুষে আপনার গাছরে মাছ হইব, তো এই বেটা সাইকেল লইয়া যাইতে সময় দেখুন এক মানুষ পড়ি রয়েছে, টানিয়ে টুনিয়ে উপরে উঠাইছো, সাইকেলের উপরে মনে করছো তার বাড়ি করে ভাই কতক্ষণ ফেডেল মারিয়া যে জিকাইলা ও আসুক নি হইল হয় চিন চালা আমি ঠিক আছে, মাছ বুঝা গেছে। আরো একটু অ্যাডভান্স হইয়া বুধবাই নিকু পড়ে গেছে, মদ খানা মানুষ ছাড়ি দিছে বুঝছে না, তো এই বেটায় চিন্তা করলো একটু পড়ে গেল, সাইকেলটা ঘুরাইয়া ইয়া দেখে ডেইনো খালি করিয়া হইলে এই বেটা ছাড়িলে ফেলে করিয়া বস না, হইলে না খালি কয় হ্যাঁ তুই চালাস না আমি তো ঠিক আছি, ওটা বুঝা গেছে। ওরা ডেইনো করিয়া কয় আমি ঠিক আছি, তো হওয়ার উদ্দেশ্য হইল ঠিক তদ্রুপ আজ মুসলমানের নামাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তুরকুস সালাত, মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নামাজ তরক করে দেওয়া। বহুত ইমাম সাহেব এগুলো কইয়া যদি দাইমি বেনামাজি হয়ে যায় তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা দাইমি বেনামাজি যদি হয়ে যায়, যদিও তার ইমান ইসলাম থেকে খারিজ হওয়া হইতো নাই, ফাসিক বলিয়া ঘোষণা করা এতে কোনো সন্দেহ নাই, ফাসিক তো বলবো, কিন্তু ডর আছে এই বেটা যেদিন দুনিয়া থেকে বিদায় লইব শয়তানে তার ইমান লইয়া যাইতে দিত না। সারা ইমান লইয়া জমা লাগবো নি, নমাজ না পড়িয়া নি। একটা মানুষের মধ্যে আমরা বড় ব্যস্ত মানুষ, আল্লাহ বিল্লাহ পড়তাম পারি না, বা নমাজও কোন সময় পড়তাম পারি না, দোয়া করেন জানি আল্লাহ এখানে ইমানের সহিত বহুত করতাম। একবার হোক নাউযুবিল্লাহ, কিন্তু দোয়ার কোনো লাইন আছে নি বলছে মাতই না। এক বেটাই বেসাব রেখে আবার হুজুর দোয়া করেন জানি আল্লাহ একটু ভুয়া দিতা, বারবার ওখানে বাদে একদিন হুজুরে দিকে না বিয়া সাথে কেমন আগে করছো বেটা, কয় জি নাই দাবো করছি না, আশা মানা ভুয়া পাইব না, মাতই না ভুয়া পাইব নি, পাইবার তো কোথাও নাই। তো নামাজ না পড়িয়া আপনি যে ইমানের দাবি করুন, ও আল্লাহর গোলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ রাসূল ফরমায় as-salatu imaduddin man aqamaha faqad aqamad-din wa man tarakaha faqad hadamad-din। নবী যে সালায় মানবাই তো মাতই না রে, নবী সালায় মানো তো, তোমার বাপরে মানে এক বেটা কিন্তু বাপর কথা মানে না, ও বাপ মানা হয়েছিল মাতই না, মারেও মানে মার কথা মানে না, মানলো নি, এই যে দুঃখবাসী বড় হইল না। নবীরে মানে কিন্তু নবীর কথা মানে না, যে আল্লাহ রাসূল ফরমাইয়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা, কিন্তু আবা যাইতে পারত নাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্ব নবী আবা কাকে বলে? নবী যে ফরমাইতা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীর অনুসরণ করিলাই, আমি নবীর কথা শুনিলাই, আমি নবী কিলা খাইছি, কিলা ঘুমাইছি, কিলা নামাজ পড়ছি, কিলা চলছি, কিলা হাঁটিছি, কিলা প্রস্রাব করছি, কিলা পায়খানা করছি, সারা তারে শিক্ষা দিয়ে আইছি, সেই শিক্ষা দিয়ে লই লইব। আমি আল্লাহ রাসূলে কইয়া সে আমার লাগি জান্নাতে যাইব, আর যে আমার নবীর কথা মানত না ফাকাদ আবা, আমি নবীর অনুসরণ করত না ফাকাদ আবা, ও বেটা অস্বীকার করি আমি আল্লাহ নবী হইয়ার, সে কখনো জান্নাতে যাইতে পারে না। এখন খালি নাম দিলাইলাম আর খাম করলাম না, খামাই বলি মাতই না। হ্যাঁ, আমার মা যখন একজন বললাম বিয়া করে যাও, ও ঘরের ফুড়ি যখন বাড়ি পার করে দাও, ফট করে বাড়ি দাও, কারণ ফুড়ির জন্য ফলাফল করবার কোনো শক্তি পৃথিবীর জমিনও নাই, আসেনি মাতো না। ও একশনি অত বেটাই গেল মাশাআল্লাহ, বৈশাখ সব মাতো নাই, কুটি কুটি 4-5টা বুয়া দিকে বাজার গরম করে দিছে। আমার ডিস্টার্ব হয়, কারণ বেটিনে বলো স্যার এটার কিছু জিনিস বন্ধ করার ক্ষমতা নাই। একটা হলো ডিমান্ড,
আপনি সারা জিন্দগি খাবাইলাই ফড়াইলাই ঔষধপত্র সারা দিলাই একদিন পুরা কুটাকুটি লাগলে হইব জীবনেও তোমার কোনো বাগর কাপড় হয়ে খাবাইছে কই নিলে না মাতো না নেই ও আমি আর যে বুঝতে বঞ্চি দেখা দিলাম আর 2 নম্বর হইল বেশিরভাগ দেখিও মহিলা হলে জামাইরা তো প্রহারিত হয় নির্যাতিত হয় একমাত্র তুতার কারণে নাইনি তাই না কারণ মহিলা হল মুখ বন্ধ করার কোনো শক্তিও নাই এটা একটা বেডিরে মারতে মারতে সিট করে ফেলাইছি এর মাঝে উঠিয়া বসে বাহর করে বসতে শিয়াসা শিবার বাকি রয়েছে নিয়া তাই না এর লাগে বসে এরা আপনারা খুদাইয়া খাদাইয়া মুখ বন্ধ করতে পারতে বউ তোর বাচ্চাই না নিবাই এর কারণে এখন তোর মুখ বন্ধ হইতো নাই এরা হরাই দেবো বলা কারণ বাড়ির জমিশন বেটিং দাও না ওয়াজ শুনতা এখন তো আমার ডাকাডুকি করিয়া বুয়াই বা আপনার আফা সাফা করিয়া খানা জমাইছেন না নি গিয়া খালি গফ করলে একদিও ওয়াজ শুনতা এরা খালি ফাজিল মাত বেশি মাতে আর আল্লাহ রসুলে ফরমাই দাও মুসলমান আল্লাহ রসুলে ফরমাই দাও মান আজমান আলী বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ যে মানুষের 2টা জিনিসের জিম্মাদারি লই লইব 2টা জিনিসের কন্ট্রোলের মাধ্যমে লই দিব 1 নম্বর নবী যে ফরমাইয়া দইও উত্তর মাছ গান্ডে ভাই হাজির মাত্তাকে যাই বাসাই গাই ভাই আর দইও চেঙ্গর মাছ গান্ডে ভাই এই 2 জায়গায় যে মানুষের কন্ট্রোলে চলাইব বিশ্ব নবী ফরমাইয়া তোমার লাগি আমি জান্নাতের জিম্মা লই লইব সুবহানাল্লাহ সবচেয়ে বেশি কিয়ামতের দিন মানুষ তার মুখের কারণে জাহান্নামে যাইব সবচেয়ে বেশি এলাই কাসীরুল কালামি ইয়ামিতুল কলব বেশি মাতিলে মানুষের দিল আর মুর্দা হয়ে যায় ডাক্তার হয়ে যায় বলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই ওনার বুজুর্গ হল আমি হাদিস পড়েছিলাম নবী যে বলবেন আসসালাতু ইমাদুদ্দিন নবী যে কথা মানো তো নবী যে বলবেন নামাজ ইসলামের মহাস্তম্ভ এই যে প্যান্ডেলটা বানানো হয়েছে কুটিবোটা আছে না কুটিবোটাই যে প্যান্ডেল হইবল হইতে নাই তো ও নবী যে বলবেন নামাজ ইসলামের ঈমান এবং ইসলামের সবচেয়ে বড় খুঁটি নবী যে বলবেন মান আকামাহা ইদারে যদি খড়া রাখো তোমার এই প্যান্ডেল যেটা খড়া থাকবো না তোমার ইসলাম খড়া থাকবো ঈমান খড়া থাকবো ওমান তারাকাহা যে মানুষ নামাজ ছাড়ি দিব ফাকাদ হাদামাদ্দিন বিশ্ব নবী বলমাইয়া ও মুসলমানে আল্লাহ রাসূলে বলমাইয়া ইফতার ইসলামে ধ্বংস করে লাইলো একবার হোক আলহামদুলিল্লাহ এখন যদি কই যে ইসলাম ধ্বংস করা করতে হাত তুলে মারা কত তুলবেন মাথায় না গেলে আমরা ইসলাম ধ্বংস করতাম না এসে একবার হাত তুলে মারা হোক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আপনি জন্য মানে যে কি মনে করছেন সারা নামাজ জীবনে ছাড়িতাম না হোক ইনশাআল্লাহ বলে হোক ইনশাআল্লাহ ওজি আমি বা নয় দেখবা কোন আওয়াজ করিয়া আগে লোকে কই বলি আমি মুনাসরাত করতে সময় দেখলাম এক পেটার দুই বানাত নাই আপনারা মানবাই তো মাঝে নাকি আনা হইবা কইলাম এক পেটার দুই ফাও নাই মানবাই তো এক পেটার হাত তো নাই ফাও নাই চৌক নাই খানো নাই এক খালি কিচ্ছু নাই খালি বডি আর মাথা আছে মানবাই তো মানবাই আর ওইটা হইতে পারে সম্ভব নাই আছে মানুষ কিন্তু আমি কইলাম এক মানুষকে দেখি আইছি কোন মাথা নাই সমান ভাই এখন মান ভাই সমান মাথা নাই তো যদি কই বলে আমি ও দেখি আইছি বা কিতা মাত্র আমরা কইবা ওয়াজও তুমি দাও বললাম না কইবা না তোমার মাথা নাই তুমি কিতা ওয়াজ করতাই বুঝা গেছে নি মা দোহার তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হাত নাই মানুষ হলে ফাও নাই মানুষ হলে ঠ্যাং নাই মানুষ হলে হাত নাই মানুষ হলে চোখ নাই মানুষ হলে কিন্তু আমার মাথা ছাড়া যারা মানুষ হতে পারে না বিশ্ব নবী ফরমায় নামাজ ছাড়নেওয়ালা মুসলমানের ভিতরে ঈমান থাকতে পারে না একবার জোরে বলুন আউযুবিল্লাহ একবার নামাজ না পড়লে তো হইলো ঈমান ঠিক আছে আরে বাবা মুখ আছে কি নাই আল্লাহ রাসূলের মায়ার উম্মতের বেটা কইছে খিলাফে পেগম্বর কাশাদা গাজির কেবল দিস বাবান জিন্না খাগার রাসিল আমার আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল নবীর সুন্নাত তরক করিয়া আল্লাহ রাসূলের কথা না মানিয়া আল্লাহ নবীর তরিকা না মানিয়া আল্লাহর কসম যত নিজে টাকাও যত ভালো নাম লেখাও আল্লাহর কসম তুমি জান্নাতের দ্বার হইতে পারবে না ফলো আমার লা ইলাহা ইল্লাল্লাহ জয়
জ্ঞান খিয়াল ইয়াকিন ইখলাস জিকির আপনার ফিকির অনুসারে যদি কোনো আমার উম্মতে রোজানা 100 বার তা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্ব নবী হইয়া কবর থেকে যেদিন উঠিব তার চেহারা বানো আল্লাহর নূরে খালি চমকিব জোরে হোক সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ আপনারা কোসাই এক মানুষ কবর থেকে যে সময় উঠিব তার চেহারা যদি নূরে চমকে এই মানুষটা জান্নাতে যাইব না না তো না তাইলে জান্নাতে যাইবার এক লাইন নাই নি যে আপনারা ও যতজন আইছো আই 100 কদলে পড়িছো যদি কইতে বেশিরভাগ না ফটা বাড়ি মেরেন ও তো খাস লোকটা ওর বাইরে খাইছে খালি বলতে মানতায় না বেটিনদের ডিমান্ড বেটাইনদের কাছে বেশি থাকে আগে কইছিলেন এক বেটিয়ে খুব ডিমান্ড করতো তো বাইরে ডেইলি ওটা দিবাই একদিন বেটায় কইল ভাই সব তোমার কি করতে দিন করে শেষে এটা ভাল লাগে না বা লম্বা এক লিস্ট লিখিলাম বেটাকে একদম আজকে আনি দিলে বেটি লম্বা পড়ছাল 100 লিস্ট বেটায় আতো লইয়া পড়িয়া দেখছে তার বাবার সম্পত্তি বেশি নিতে পারতো আর বুঝা গেছে ডাক দিয়া কইছো ভাই দাঁড়ো আই সারা তোমারে দিলেইতাম কিন্তু এখন মাত মারি লইতাই এই মহিলায় কইছো এখন কি 10 টাকা হইলো মানুষ দিল ওই দিলেইতাম ও যেতাম কি বিয়া এলাকাতে নাকি সারা জানি দিলেইতাম কিন্তু এক মাত মানবাইনি মহিলায় কই 10 টাকা হইলে মানুষ বেটা কইছে না এখন তা মানবাই বলে ভাই মানুষ প্রতিজ্ঞা করাইছে খরাইয়া কইছে ও ভাই চাও ও যে লম্বা লিস্ট তুমি দিছো ও কিচ্ছু তোমারে দিতাম পারতাম না ও কথা মারি লইতাই মাত বুঝা গেছে ও যে লম্বা লিস্ট দিছো কিচ্ছু দিতাম না ও কথা মারি লইতাই আমরা হাসলটা ওভাবে সারা রাত দোয়া শুনিয়া এসে রাখা নাই বহুত মানুষ বেনমাজ আরাম হয়ে যাবো কি আসেনি না নাই আর নবী যে বুঝাবো গোলাম আমি নৌনে বললে রে মাথা ছাড়া দিলা মানুষ চলে না ওলা আপনার নামাজ ছাড়া আমার চলবে যে ইমান চলতে পারে না আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত রে ও নতুন খানে দিয়ে বললে যে মুসলমানের নামাজ পড়ে লাগে ইসলামের ধ্বংস করে তুই ইসলাম ধ্বংস করবার লাগে ভাবিয়া জানে আমার বাইরে একবার চিন্তা লাগাও মসজিদ বলে ইরান আই মুসলমানের বেটায় দোকান হইয়া হোটেলে হইয়া আপনার ফিলিস্তিনের বচন মধ্যে সলগফ করে কিন্তু হে তার মসজিদে একটা দিন নামাজও যায় না আসেনি না নাই নিজের মসজিদ জ্বালাইয়া একজন বচন মসজিদ বসাই দিয়ে দিলা মায়ের ওই জায়গা চাইছে সুতরাং আমরা সবাই নিয়ত করি আজ থেকে জীবনে আর কোনোদিন নামাজ চাইতাম না এখন ইনশাআল্লাহ আরো জোরে এখন ইনশাআল্লাহ এর বাদেও পড়ি যায় একটা কত ইনশাআল্লাহ বলে আমার লাগে না ফরজ হইলে করণীয় কর্ম কিনা সেটাবে আমার আলোকপাত করবো ফরজ হইলে 1 নম্বর তো নিয়ত 2 নম্বর কাম হইল দোয়া আল্লাহ যদি আপনার আমারে নামাজের তৌফিক না দেয় একজনে পারবাই পারবাই আমরা কিন্তু আমলের লাগি দোয়া করি না আমরা আমলের লাগি কান্দি না দুনিয়ার আসবাবের লাগে কান্দি বিবি দাও বাচ্চা দাও টাকা দাও বিপদ হইয়া দাও বেমার কমাইয়া দাও একদিনও কইলাম না আল্লাহ তুমি আমারে নামাজি বানাইয়া দাও সারা নদী বলে কান্দিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজার দোয়া কথা বলে রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ বিশ্বনবী হযরত সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্দন করলো আল্লাহ আপনি আমারে নামাজি বানাও আমি নবী ইব্রাহিমের দ্বারাও নামাজ পড়া সম্ভব হইতো নাই যদি আপনি আমারে নামাজি না বানাইবাই আল্লাহ তৌফিক না দিলে পড়ি যাওয়ার বাড়ি নবী কিন্তু আপনি আমি কদিন দোয়া করছি একদিনও করছি না তাই এখন আমরা দোয়া করি যে আল্লাহ আমরা সারারে নামাজের লাগে কবুল করো আল্লাহুম্মা আমিন আরে ভাই বেনামাজি বহুত বড় ভয়ঙ্কর এখানে সাফ নবী যে বলবেন যে বেনামাজি কোনো মানুষ মারা গেল এই মানুষটারে কবর দেওয়ার প্রথম শাস্তি হলো জাহান্নামের আগুন কবর জ্বালাইয়া দেব ব্যাপার হোক নাউযুবিল্লাহ তোরা একবার চিন্তা করো না কথা আরে হাদিসে পাক আইছে যদি দুজকের একটা আগুনের সিটা ও যে গ্যারেজ একশো ওয়েল্ডিং করে একশো চালায় ওয়েল্ডিং তো সিটা দেয়নি হ্যাঁ ওলা যদি এক সিটা ইয়া দুনিয়া ফোড়ে জাহান্নামের আগুনের তো নবীজি বলবেন যে কিয়ামত পর্যন্ত জমিনে কোনো গাছ উঠিত নাই একবার হোক সুবহানাল্লাহ আবার বলব নাউযুবিল্লাহ এই জাহান্নাম কাণ্ডে দুলানো জোখা আসেনি মাতই না হ্যাঁ কিন্তু আজ যে বেনামাজি অবস্থায় মারা গেল আল্লাহ রাসূল বলবেন যে ফাইলা শাস্তি হলো তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হইব ও ভাই একবার চিন্তা লাগাও দুনিয়ার রইবার জায়গা নাই রে ভাই আমার আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল আমার ভাইয়ে নবী যে বলবেন যে মাম্মা তা ফাকাদ কামাত কিয়ামতুহু মানুষ মরার লগে লগে তার
নিকট দিয়ে যাইতা এই সময় কাঁদতে কাঁদতে বুক বসাই দিলাইতা এবার কইতাম না সুবহানাল্লাহ আমরা এখন যে বেটা খবরের গাছ খুঁজে কতবেল কুদিয়া আপনার দেখবা আপনার লঙ্গি উঠাইয়া বান দিছে বোরকা কেটি বার করিয়া আর দেখবা কতবেল কুদিয়া কইব আমি সাদা খাইলাই ছোট ফোন ও ডরাইনি মানছে বলা হয়েছে না মাতো না খানে বহুত জায়গা আপনার ইলে আছে অবস্থা এই খবর যারা কুদিয়া নমাজ পড়ে না খবর আউযুবিল্লাহ আল্লাহু আকবার নাউযুবিল্লাহ আল্লাহ কিভাবে মানুষ হইল যে নমাজের দিকে মানুষের দাবি তো করা যায় না এখানে ও মহল্লার খবর যদি আমি পালা করে লই ফোকাস হয় আপনি হাদিস আপনি ও সারা গাঁর মানুষ নমাজও আইননি আদা আইননি আমি জিনা কইবা কারণ ফজর রক্ত কথা কইবা আদা আইননি 10 ভাগ করে 1 ভাগ মনে হয় আইন না ওরা অবস্থা হয়েছে ওরা নাই তাই না 10 ভাগ করে 1 ভাগ আইন না সেনে আমরা আমার কও চাই তুমি সেনে আমরা এর কোনো একতেলাম আছে ই মুসলাম করে একতেলাম আসেনি না বাতাসি ওয়াজ হচ্ছে না পড়লে দেখবে কি জন্য তো অমুকের খন্ডনে দেখবে কথা বুঝাইছুন ইয়াদ রাখো আল্লাহর দাতর কসম খাইয়া বইয়ার নবীর বাপ যদি বনে যাও নবীর বাপ যদি বনে যাও তোমার ঈমান ইসলাম ঠিক থাকে না জাহান্নামে যাইবাই তোমার ঈমান ইসলাম ঠিক থাকে না জাহান্নামে যাইবাই আর যদি কোনো একবার মুশরিকের বা ছেলে বলো ঈমান ইসলাম ঠিক থাকে জান্নাতে যাইবাই যেটা সুবহানাল্লাহ আমার ভাই ওলার বুজুর্গ হন আল্লাহ দেখাইয়া দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ যার নাম আসলো আজর ইব্রাহিম আলাইহিস সালামে কত লাইনে দাওয়াত দিলাম হচ্ছে না আমার আল্লাহ তাআলা জাহান্নামী বানাই দিলাইছে রে ভাই বিশ্বনবীর চাচা হযরত বিশ্বনবীর চাচা আবু তালিব আবু তালিব যার তন্নেশ্বরের পিতা ছিলেন এত অন্বেষণ করতে বলা জ্ঞানী মানুষ আসলা কিন্তু নবীর কথা মানছেন না আল্লাহর কথা মানছেন না মরবার সময় নবীজি গিয়া বলছেন ও চাচা তুমি আমার চাচা আমি তোমার শ্যামা বাতিজা আমি একজন নবী তুমি আমার চাচা তুমি বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় লড়াই আমার খোদা বলেন যায় বরদাস্ত করেন না ওগো চাচা একবার তো আল্লাহর পরিবার তুমি পড়িলাও আবু তালিবের জবাব দিছে নো বাতিজা তুমি যে সত্য নবী বলা জানি ইসলাম সত্য ধর্ম জানা আছে কোরআন কাল সত্য আল্লাহর বাণী জানা আছে জানার কোনো কমি নাই কিন্তু আমি এখন তোমার কথাই গান মানতাম পারতাম না এবার বলুন আউযুবিল্লাহ আর দিনে বলুন আউযুবিল্লাহ এবারে কইছে বাবা তার কোরআন ধর্ম যদি শরণ যায় সরমনে মরণ বালা ইজ্জতেরি নাই আমরা ইবাদতের মজবুত করে করি না আসেনি না নাই বুঝলেন না ও আবু তালিব আমার আল্লাহর দাতর কসম আল্লাহ রাসূলের কথা মানছেন না আল্লাহ জাহান্নামের ফয়সালা দিয়েছেন ভাই কিন্তু হযরত বিলাল হাবশী খালাসি বাজার বিক্রিত গোলাম বিশ্বনবী যে সময় বেরাজ গেলা জান্নাত জাহান্নাম পরিদর্শন করলা জান্নাত যাওয়ার পরে নবীজি এত সুন্দর এখন জান্নাত দেখতে পায় নবীজি প্রশ্ন করেন ও আবু জিবরিল এই জান্নাতি কালার সামিয়া নাওরবা ও বেটা সাবল দি হরা এটা কে কইছে তোমার খেলা খেলা দিলা কোন খেলা দিলা খেলা দিলা সা না খেলা দিলা বিলকুল এটা ঠিক না মাকরু আর ওয়া কইলা বল তাহরিমা একবার বারানো কারণ ও যেমনে সার কামন আপনার ফার্স্ট ক্লাস হইব থার্ড ক্লাসের মানুষ আফসোস করব হায় রে হায় গিয়া বইলা বলা বলবনি না আর ইসলামের এটা নিয়ম না এটা করছে সেটা ননি আসলে যদিও বালাই করছেন তাই আসলে এটা বালাই হইছে না এটা করছে শয়তানে এখানে আসামা আমি কইয়া দেই বুঝাইয়া দেই শয়তানে মানুষের দুঃখা দেয় সারা বালাই দেখাইয়া দেয় বুঝাই দেখাইয়া দুঃখা দিলে কেউ ভাইব নিবা মাতলা খেলে একদিন বার হয়েছে যারে রাস্তা হাঁটিয়া যাইতে সময় দেখলো দেওয়ালের দ্বারা মুরব্বী সাপ ভয়া দেওয়াল বাঙ্গি ভরি যার তাই বুঝ পাইতে না দরিয়া হাতে টান দিয়ে উড়াই দিছে ধরা তোর দেওয়াল বাঙ্গিয়া পড়ছে ফোড়ার মানে তাই কইলা খার বুয়া বা খার নাতি বড় বালা মানুষ তুমি যে আমারে বাঁচাইলে একটা হাসলা মরিয়া কইল আমি কেবল ফুয়াও নাই নাতিও নাই আর আমার জীবনে বালা করছি না কেন বালা নাই বলে এখানে কইল ভাই সাও আমি দেখলাম আপনার যে বাদ ওয়ালমান বাঙ্গিয়া পড়ে আপনি কুচ্ছু কুট ফেলায় না এটা যদি আপনার অজান্তে অঘটনে আপনার মৌত হয় আপনার নবীর ফরমান হইল আপনি শহীদ দরজা পাইবেন সুতরাং আপনার ওখান থেকে শহীদ দরজা বাঁচাইবার লাগে আমি হরাইছি বালা করছি
ওগুলোর মানুষের গিয়া কইছে 2 কাপ চা দিলা অস্ট্রেলিয়ার মানুষের কইছে না দেখাইছে দেখছে যে এগুলো মানুষের তো এই মেসাবে বহুত সময় খাওয়া করছে এখন এটা ডাকাও অন হয়েছে ডাউনলোড শুরু হয়েছে চা দিতে লইয়া হামাই থাকি সারা সানি নেবে জানিছিলেন ওই চা না খাইলে কি তৈব কয়জনে খাইতাম কয়জনে চাইতাম এটা ইসলামের নিয়ম নাই এর কোনো এখানে আপনার আলিমকল গাইলো মানুষ ব্যবহার ওই জায়গাত আপনার সুবহানাল্লাহ পড়াটাও মাকরুহ ইনো সালাম করাও মাকরুহ ফাজিল মাত মাতাও মাকরুহ অন্য ইবাদত করাও মাকরুহ তিলাওয়াত পর্যন্ত বইয়া করা মাকরুহ কারণ এখন যে কাম হইতে আছে ইসলামে যে জায়গায় যেটা করে ওটার অগ্রাধিকার এখন যে মাত মাতা হইতে আছে ওটা তোমার তার গুনাহ হলো মুস্তাহাব তরিকায়ে নবওয়িয়া আর বাকি যে কোনো কাম করা মাকরুহ আর ভারতে হইব জায়েজ নাই কারণ আল্লাহ না করছে কোরআন হাদিস তাফসীর তরজমা তিলাওয়াত যেন হইব ইনো মাথা খাওয়া সব নিষেধ এর লাগি ভবিষ্যতে হইলে আর করতাম না হবে ইনশাআল্লাহ এটা কত ওয়াজ আমার পুরা হিটর সময় চাইছে মাইক নামারে গেলে নামিয়া গেছে কি কারণ আমার আর দরকার নাই কারণ মানুষই হুনতে রাজি না চা খাইতো খাও বুঝা গেছে কি এর লাগে চা যদি খাবাই বাই মাত পাক্কা করনি চকি পুরা মাহফিল দে খাবাই বাই এক ওয়াইজের শেষ হইব আর ওয়াইজে শুরু করবা এর আগে দেখো খাবাই বাই এরপরে ওয়াজ শুরু করবাই ওয়াজ চলাকালীন কেউ চা খাবাই বাই না আমার জীবনেও স্টেজও খাইছি না এখনো খাই না আর পেট্রোল ফানি না ডালিলে আমার কয় না ইকেন কয় বাজার হইবার কথা নাই কথা নেই বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে মাতকুলা মাতিয়া ইতার মাঝে হেদায়েত রাসূলুল্লাহ কিন্তু আপনার আমার গুনাহ লাগবো বুঝা লাগবো আমরা ওয়াজ শুনি খালি গোফতে ওয়াজ রে বেটা গিলে না রে বললে না রে জমিনে খালি খাবিছি যদি কেউ জিজ্ঞাসা বলে তুমি কিতাব উচ্চ কস না কিতাব কইছ কস না বলে না এটা কোয়া যাইতো না বলে এসব নামাজ পড়িয়া গেছ বলে না নামাজ পড়ছি নাই ওয়াজ এগুলো লাগাইছি এটা কোয়া আছে না নাই মাতই না আছে না নাই তাহলে ওয়াজ শুনিয়া আমল করে না কেন না করার পিছনে আল্লাহ তাআলা হেদায়েত দিছে না সবুজ লইতো চাইছে না আল্লাহ রাসূল ফরমাইতা মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি খান করিয়া গুনাহ প্রেম করিয়া সুজো দিল করিয়া বুঝো আল্লাহ বলে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান আল্লাহ যে মানুষের লাগি ভালাই করতে চায় আল্লাহ যে মানুষের লাগি দোস্তি করতে চায় আল্লাহ যে মহিলা পুরুষে তার বলি বন্ধু বানাইতে চায় ও মানুষটারে মহান আল্লাহ তার দিনের সময় দান করিলাম সুবহানাল্লাহ দিনের সবুজ পাওয়াইটা সাধারণ কথা নেই আগে মাতিছি নবীর চাচা হইয়া নাই আর বিলাল হাবশি খালা আসিয়া বাজার থেকে মানুষের লইয়া নই নবীর মেয়েরা তো কি অত সুন্দর জান্নাত দেখায় জিবরিলকে জিজ্ঞাসা জিবরিল জান্নাত খার জিবরিল কইনি কাল তোমার বিলাল সুবহানাল্লাহ নবীজি প্রশ্ন করেন ও জিবরিল আমার বিলাল জীবন্ত সারা দুনিয়া জীবিত অবস্থায় দুনিয়া কোন আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত করবা নাই জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিলাল যে উমাইয়া যে সময় বাজার থেকে লইয়া আনছিল আপনার বিলালে ইমান ইসলাম গ্রহণ করছিলা আর কোন অপরাধ বিলালের নাই কিন্তু বিলাল যেমন সে হাত পা বান্ধিয়া মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া রাখত বিলালের সিনার মধ্যে মানুষে পাথর রাখত বিলালে মানুষের ডান্ডা দিত রক্ত শিক্ষারি দিবার হইত বিলালে টেঙ্গু দরিয়াদের সময় টানিতা মানুষে জওয়ান হলে যে সময় টানিয়া নিতা বিলালের সামনে স্পিডের রক্ত সাল বসিয়া রক্ত পর্যন্ত বার হইত বিলালের সকল বানিয়ে বালুকার আছে বেরিয়ে যাইত ওই সময় বিলালকে বলা হতো বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছাড়ি দেও তোমার ছেড়ে দেওয়া হবে আর যদি না ছাড়ো তাহলে মারিয়া জমিন থেকে বিদায় দেওয়া হবে ও আল্লাহর হাবিব পৃথিবীর কোন শক্তি আপনার বিলালের মুখটাকে আল্লাহ রাসূল শোনাইতে পারেনি সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো মায়া লাগছে দয়া লাগছে জমিন ও বিলালে রাখি আল্লাহ জান্নাত করবার মায়া রাখছে সুবহানাল্লাহ এটা কইছে কলে কবসায় মেশিন চলে আদমের ফুস হলো না মাওলার প্রেমে যে ডুবুতি আছে সে তো আর বাস
বাসে না মলার প্রেমে যে ডুবু দিয়াছে সে তো আর বাসে না পরিবেশ 4 নম্বর হাসরত এইগুলাই মানুষের আল্লাহর বিধানটাকে হরাইয়া রাখবার লাগি 24টা ঘন্টা মেহনত করে তাই এইগুলার লাগি যদি আপনার কোরআনি লাইনে মুজাহিদা মেহনত না হইব জানা আছে নমাজ পড়া লাগে পড়তে পারতাই নাই কিন্তু জানিয়ে রাখো কিসসা কাহিনী ঘটনা হইল না আল্লাহর কসম শ্বাস চালাইবার সময় আল্লাহর হিসাবর বাড়া নাই বিশ্বনবী ফরমাইছেন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা একবার আল্লাহ প্রেম দিছে রে ভাই তোলা সুচাই আল্লাহ বজা ময়দানে মাহশর দিন সারা গিয়ে জমা হইবাই আল্লাহ নবী ফরমাইছে কোন মানুষ তার ফাওরিওলা আগে টান দিতে পারছ না আল্লাহ তারে খাড়া করাইব করি আল্লাহর তরফ থেকে প্রশ্ন আইব আল উমরিহি ফিমা আফনা আমার জাবা জীবন খাটো খাটাইয়া ইসু জবাব দিয়া যাও এই জীবনের হিসাব আল্লাহর কাছে সারাই দেওয়া লাগবে নি জুড়ে মাতেন না সবার দেবার দরকার আছে নি এখন তুমি বালি পড়ার বাদ থেকে যে নমাজ পড়া বাদ দিলে কি হিসাব কাটিলা দিতে একবার দেখো সেই হবে আল্লাহ রাসূলের ফরমাইতা 2 নম্বরে আল্লাহ প্রশ্ন করবে ওয়াইন শাবাবিহি ফিমা আবলা আমি তোমারে জওয়ান বানাইছিলাম আমার জওয়ানি এখানে খানো খাটাইয়া ইসু জবাব দিয়া যাও হে যুবক যুবতী 24 ঘন্টার মধ্যে ঘুমখানি বাদে বাকি সময় তোমার নেটো কাটি যায় একবার চিন্তা করো সুখ খেয়ে দিল রে ভাই দিল দিমাগ খেয়ে দিল এই দুনিয়ার জমিন যদি রইলাই তুমি এইভাবে আসলাই আল্লাহর কসম তুমি মুখ দিয়া মাথা দেখানো মারতে পারছো না হাত দিয়ে কোনো বস্তু ধরতে পারছো না দিল দিয়ে কোনো বস্তু বুঝতে পারছো না ও গোলাম তোমার আল্লাহ একটা হাতিয়ার দিছিল শুধু তোমার মুখ দিয়ে খান্দা দিতায় খান্দানের কারণে আল্লাহ দুনিয়ার সারা সমস্যা তোমার সমাধান দিত ও গোলাম এক নিয়ামত আল্লাহ দিছে আল্লাহর কসম এক নিয়ামতের বদলা যদি গোটা পৃথিবীর বাদশাহের বাদশাহে বানাই দেওয়া যায় এক নিয়ামত দিতে বাধ্য হইত না যদি পাওয়া যায় বলে কালকে আপনি প্রাইম মিনিস্টার ভারতের একটা শোক আমার দিলে আপনার দিবাইনি মাতই না গেলে দিবাইনি শোকের দাম বেশি না ও ভারতবর্ষের দাম বেশ আস্তা পৃথিবীর দাম বেশ না বা এক শোকের দাম বেশ মাতই না ইদার এইগুলার নিয়ামতের সোয়াল আল্লাহ করতে নাই হ্যাঁ ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা কোটি আছে কোটি চিরন্তন সত্য কিসসা কাহিনী দিয়া টাইম পাস দিয়ার না আল্লাহর কসম কিয়ামতের ময়দান আল্লাহ জিকাইবাকে গোলাম আমি তোমারে শোক দিছিলাম নেটে দিছাইতাই ফেসবুকে কাটাইতাই গান্দা ফটো পিকচার দেখতাই ঠিকানার জামানার ঠিকানার আসর দেখবার লাগি রাত কেরাত কাটাই দিলাইতাই ও গোলাম একবার চিন্তা লাগাও এই সকল ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ সওয়াল করব মহান আল্লাহর সামনে কি জবাব লইয়া যাইবা ও গোলাম মোরা তোমার সামনে আসেন আমার আল্লাহ রাসূলের মায়ার নবীর মায়ার উম্মত বলে শাইরে ফরমাইছেন ভাই খিলাফে পেগম্বর কশে লহ গজিন কে হরগিজ মঞ্জিল না রসিদ এই নামাজ আল্লাহর বিধান তুই মানতে পারো না আল্লাহ নিজে বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন এই নামাজটা ফাসিক কাদির নাফরমান যারা তারা লাগি মহান একটা বুঝান কইব তারা একমাত্র যারা আল্লাহরে ডরায় তারা ব্যতীত যারা আল্লাহরে ডরায় তোরা আগে যে গোসাই যেহেতু খরজি মানুষ কইতে এবং ডিস্টার্ব করে খরজি সেই আগে যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
কিন্তু আপনি বাড়ি যাবার বাদে নফসে মানতো নাই হযরত সাল্লাল্লাহু খায়রুম মিনান নাওম এমন একটা প্রশ্ন জিজ্ঞাসা নামাজ কার আপনারা আমার ইচ্ছা মতো হইলো ইবন না নবীজি এলা কইছিল রাখবো আপনি না জানেন আল্লাহর নবী এলা কইছিল রাখবো না নবীজি কইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি তোমরা নামাজ ওলা বানাও জেলা আমি নবীর নামাজ দেখছো আমরা নবীর নামাজ দেখছি নি বুঝি মাত দেখছি নি দেখছি না কিন্তু ও সময়টা কি লইয়া সনদিয়াক্তভাবে সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন সালফে সালেহিন উলামায়ে কেরাম কি মারি মারি আইয়া নবীজির বয়ান কিলা নামাজ আসিল কিতা বয়ান আছে না নাই যে এইগুলা আমরা যদি ইয়াকিন করি যে দেখায় আপনার হুনায় সমান নাই নি আদনা করে থাকার মতো ঈমান এক অডিশনে বয়ান করি ওরা যদি দেখা থাকিয়া বেশি বিশ্বাস করো তার মতো ঈমান তো আল্লাহ রাসূলের ফরমাইয়া আমার নামাজ তোমরা ওলা নামাজ বানাও যেন আমার নামাজ পড়তে দেখছো রে ভাই বিশ্ব নবী ফরমাইছেন ও মুসলমান ও আল্লাহুম্মা ইয়া নবী ওয়া ইয়া উম্মত হল নবী জি ফরমাইয়া লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ নবী জি ফরমাইছেন যতক্ষণ মানুষ এখানে মসজিদ পরিচালনা করবাই তোমরা নামাজ ইকরার আল্লাহ নবী ফরমাইরা এই নামাজ ইকরার নামাজ পরিপূর্ণ নামাজ হইতো না আল্লাহ একটা নামাজ কবুল করতেন না যদি মসজিদ গিয়া নামাজ না পড়িবাই তুমি যেগুলো নামাজ পড়ি এগুলোর বেশিরভাগ নামাজের জামাত ছাড়া নাই তোমরা মানেন না ওয়ারে কাউ মা'আল রাকিঈন আল্লাহ কইছেন তোমরা নামাজ রুকু করলে ওয়ালা অর্থাৎ জামাতের সহিত তোমরা নামাজ পড়ো আল্লাহ কইছেন কিন্তু আল্লাহ রাসূল বলেন এরা নামাজ ইকরার নামাজ হইতো না যদি মসজিদ হইয়া না পড়িবাই ও ভাই দুনিয়ার সব কিছু বুঝাও মাস্টার সাহেব স্কুলে ডিউটি বুঝাও খেতওয়ালে গাওয়ার মাঠে গিয়া খেত করো দোকানদারে তোমার দোকানে ব্যবসা করো তোমার ইমানের ব্যবসা এক নম্বর নামাজ ফার্স্ট টাইম তুমি মসজিদে নামাজ পড়তে পারো না কোন মসজিদ তোমারে বাধা প্রদান করে একবার চিন্তা লাগাও এই নামাজ যদি নামাজ হইতো না আল্লাহর কসম কিয়ামতের দিন আটকে দিবা কবরে নামাজ আছে না নাই মাত্র না রে কবরে নামাজ আছে না নাই ফলে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার চিন্তা করো নামাজ পড়তাম পারি না কেন পয়লা দুই নম্বর যদি পড়িতে মসজিদে যাই না কেন নিজে নিজের প্রশ্ন করো কারণ নবীজি কই যাই নামাজ আল্লাহ কইছিটা নাই যে নামাজ ইকরান আপনি ইচ্ছা দিন পড়িবা সব কোরআন শরীফ আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ও নামাজি হল জাহান্নামী হইবা ও নামাজি হল ওয়াইল দুজহল আইবা খারা যারা অলসতা বসতে নামাজ পড়ে ইচ্ছা দিন নামাজ পড়ে মন চাহে নামাজ পড়ে রব চাহে নামাজ পড়ে না আমার ভাই ওখানে বুজুর্গ হল আপনি মসজিদে নামাজ আইতে সময় বাধা প্রদান করে নেওয়ালা এক নম্বর বস্তু হইল তোমার নফসে ভাই যতক্ষণ নফসের লোকে মুজাহিদা মোকাবিলা করতে নাই আস্তে হয়তো আগুন ভাই এসার নামাজ পড়া সম্ভব হইত নাই এর কারণে নবীজি একদিন ফরমাইলা ও আমার সাহাবায়ে কেরাম তুমি যেন কৌশল আল্লাহর বেহেশতের দূরত্ব কতখান সারা আমার ভাই খেয়াল করবা নবীজি কইলা বেহেশতের দূরত্ব কতখান সাহাবায়ে কেরামে কইলেন আমরা জানি না আপনি আর আল্লাহ জানেন নবীজি ফরমাইলা মাত্র করি দুইটা ভাড়া একবার কই না সুবহানাল্লাহ কারণ জান্নাতের একটা সীমা পাইলাম দুই ফড়া মারিয়া দিয়া বেহেশত হমাইতাম ইনো সুবহানাল্লাহ দরকার আছে না নাই আপনি না আগে কইবেন আমারে কইবা তাহলে মাতা আমার ভাই আমরা ওদিকে শোকবা মুরব্বি সাহেব আমার মাঝি দাও আমি আমারে কইবা জয়েন করেন আপনি কোন লাগলে দেন পাই তা সারা কইতে কইতে বাক্কা সময় যাইব থোড়া থোড়া আপনারা আগে দিয়া কইন না থোড়া থোড়া দয়া করে আগে দিয়া কইন আমার এমিশন একা হইছিব আপনি কোন লাগলে বেলা লাগিছিল থোড়া থোড়া আগে দিয়া কইবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমার ভাই ওলার বুজুর্গ হল আমি আলোচনায় রত ছিলাম মানুষ এই কথার চিন্তা করে না আমি পারি
মানি না কেন? কারণ এক নম্বর কারণ হইল তার মনে মানে না যতক্ষণ পর্যন্ত নফসের লোকে জেহাদ করতে নাই। জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহ নাফরমানি ছাড়া সম্ভব নাই। সব মুসলমানের জানে নামাজ পড়া লাগে, কিন্তু আপনার এলাকার দেখবাই না মানুষ আছে যে আপনার রোজা রাখে নামাজ পড়ে নাই, তা মানুষ আছে কিনা নাই? আদই না রোজা রাখে দেখো 16 ঘন্টা 18 ঘন্টা 14 ঘন্টা উপাস লইয়া কষ্ট করতে পারে, কিন্তু 2 রাকাত নামাজ পড়তে পারে না, আছে না নাই? আদই না বেশি ইলা কোনো মানুষ আমি জীবনে দেখছি না যে এই বেটায় আপনার নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না, ইলা মানুষ চলে গেল। নামাজি মানুষের রোজা রাখে না, ইলা কোনো ইতিহাস আসেনি। কিন্তু চিন্তা করো নামাজ যে কোনো আমাল, বিশেষ করে নামাজ আর সবচেয়ে বড় আমাল, যদি আল্লাহ তোমারে বসে না হেদায়েত দেন না তাহলে পড়তে পারতাই নাই। এর লাগি আমি হাদিস পড়িলাম, নবী যে ফরমাইছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ বলে হাদিস শুনিও, নবী যে ফরমাইছেন যার লাগি আল্লাহ চাই দুষ্টি করতা, ও মানুষটারে আল্লাহ দিনের সবুজ দেন। কই না আবার সুবহানাল্লাহ। আমি লম্বা ঘটনা দেখাইছি, আল্লাহ সবুজ দেন আরে তার লাগি আল্লাহ দুষ্টি করতো। নবী যে বলবেন ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু বাবার বন্টনকারী, আমি নবীর কাম হইল পাঠিয়া দেওয়া, আমি নবীর কাম হইল পৌঁছানি। আল্লাহু ইউতি, আল্লাহ হইলা দেনেওয়ালা। এবার কওনা সুবহানাল্লাহ। তো এই সবুজগুলা দেখে জোরে মাত্রা দেখে, এখন মা তৈল ফায়কে কোন বেমার ও জায়গা বলা দেনেওয়ালা আল্লাহ, ফানেওয়ালা কে? আল্লাহ বুঝাওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কসম, এই শরীর কারণ মানুষ নাই, আল্লাহ দেওয়া হায়াত লইয়া তুমি নাফরমানি দিছে আসলে ভাই, তুমি তোমার নফসের লোকে জেহাদ করো না। আয় খাই আব্বারে কবর তুই আমার জমিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে করছ মাটি দিবার দোয়া ফন্ডায়, মাটি দিবার দোয়া নাই, আল্লাহ তোমারে অনসরি দেবাই দিছে। কইছে মিনহা খালাকনাকুম, তোমরা আজকে এই বেটারে মাটি তুইয়া দাঁড়ায়, ওয়া ফিহা নুঈদুকুম, এই যে মাটি তুইয়া দাঁড়ায় ও মাটি দিয়ে তোমরা আমি সৃষ্টি করছি, ও মাটির চুল ফিরিয়ে আইতেও লাগবো, ও মাটিটাকে আমার সামনে দিকে চলে নেবো আইব। হাই কিয়ামতের ময়দানে তুই আমার সামনে গিয়ে হাজিরি দিবে। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হইব। বিশ্বনবী ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নবী ফরমাইরা সর্বপ্রথম as-সালাহ, নামাজের হিসাব হইব। ইজা সালুহাত, যদি ঠিক হইব, ফাসাদাল জাসাদু কুল্লুহু, নামাজটি আল্লাহ রাসূল ফরমায় ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি, নামাজ যদি তোমার ঠিক হইব, জীবনে যা আমল করছো সারা ঠিক হইব। ওয়া ইজা ফাসাদাত, আর যদি নামাজ ফাসিদ হয়ে যায়, আল্লাহর কাছে ঠিক বিকল্প ঠিক হিসাবে গ্রহণযোগ্য হয় না, ফাসাদা সাইরু আমালিহি, জীবনে যা আমল করছো সারা আল্লাহ বাতিল করে দিব রে ভাই। তোমরা কথাগুলো বুঝো। এখন আপনার আমার যে নামাজ, যদি আমরা মসজিদে নামাজ পড়ি না, হাদিসের দ্বারা বুঝাইছি যে নবীজি কইছেন এই নামাজ আল্লাহর কাছে কবুল হইতো না। কিন্তু বেশিরভাগ মানুষ মসজিদ চাইয়া নামাজ পড়ি, এর কারণে লম্বা আওয়াজ নাই কেন? এখানে আপনারা ওখানে নিয়ত করবো, আপনার সারা আজ থেকে নিয়ে মসজিদে নামাজ পড়িব, হোক ইনশাআল্লাহ। আরো যাবে হোক ইনশাআল্লাহ। আল্লাহ আপনার আমলের তৌফিক দেও, আমিন। এখন মনে মানতে লাগবে সালাতু খায়রুম মিনান নাওম, 12টা পর্যন্ত ফেসবুক আসলাই, এরপরে তুমি আমার অনলাইনে কানেক্টেড আসলাই। ও মা বই যখন বাপ ভাই হল, তুমি ঘুমাইছো মাত্র ফজর লাগানো, সেই সময় তুমি উঠতে পারলাই না, মসজিদে গেলাই না। আমার আল্লাহ রাসূল ফরমাইতা যে মানুষ ফজর নামাজ জমাতে পারবে মসজিদে পড়িব, হুয়া মিন জিম্মাতিল্লাহ, ও মানুষটা আল্লাহর জিম্মায় যাইব। সুবহানাল্লাহ। আর যে মানুষ ফজরের নামাজ জমাতে পড়িত না, এই মানুষ শয়তানের জিম্মায় যাইব। এখন যদি এই 24 ঘন্টা এই মানুষ মরে, তাইলে যে আল্লাহর জিম্মায় যাইব, আল্লাহ তাআলা জান্নাতে বসাইব। সুবহানাল্লাহ।
আর যখন সুবহানাল্লাহ আর যে মানুষ শয়তানের জিম্মায় যাইব শয়তানে তারে জাহান্নামের দিকে দিব কোন আউযুবিল্লাহ ফলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার দঞ্জাল সবই ওয়াদারান সকলে সারিয়া তুমি কবরে গমন সকলে সারিয়া তুমি কবরে গমন মওত আছে না নাই তুমি মাতো না এখন বেনমাজি অবস্থায় যদি তোমার কবর রাখা হয় কয় আল্লাহর নবী যে ফরমাইতা ফয়লা নম্বর জাহান্নামের আগুন এখন কই যদি যখন আপনি সেটা মাইতে মানবাই দিও মাতো না কেন তানবাই চাইও না তাই তোমার তানবাই চাইবে এখন মেসেজ দেখি আমার মেসেজ দেয় কারণ যে মাতন তানবাই না চাইলে কথাগুলা বুঝায় না আত্মা মন টাইপার হয়ে যাব মাঝে না দেখবো গিয়া আর খান থেকে খানো গিয়া বসিব মাঝে ভাগ বুঝতাই না আগ করে মিলাইয়া রাখবো আমি 1.5 ঘন্টা থেকে আলোচনা করিয়া লাস্ট যদি আপনারা বুঝো না লাস্টে বুঝলে সব বেকার যাইব হ্যাঁ এর লাগিয়া কবরের মধ্যে যাওয়া লাগবে না এই সবচেয়ে বড় মহামারী দেখা দিছে মানুষের মত খবর আসর মিজান চিরাবিটা কিছু বুঝেও না চিন্তাও করে না খালি দুনিয়া লিয়া চিন্তা আছে হ্যাঁ আল্লাহ কথা বললো নাফসিন যায়িকাতুল মাউত সারা জুমলা একদিন মরার কাটো গিয়ে আল্লাহ লাগবো মৌতর সেবা খাওয়া লাগবো মৌত আছে না নাই মাঝে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় আজরাইল আইয়া বলা তোমার সিনাত রাখছো খেয়াল করিও নবী যে বলে আজরাইল ও ভাই আজরাইল তুমি যে আমার সিনাত হাত রাখছো ডান কবজ করতায় আমি বুঝাইয়া রুহুর পাহাড় আমি আমার সিনাত রাখি দিলাই আজরাইল নবী যে বলে আমি এত কষ্ট অনুভব করিয়া আমি মনে করি আমি তুমি আর উহুদের পাহাড় আমার সিনাত রাখি দিছ আজরাইল এমন আল্লাহ নবী এই পৃথিবীর যত মানুষের জান কবজ করার লাগিয়া মহান আল্লাহ আমারে হুকুম করছেন এর মধ্যে সবচেয়ে সহজ সরল পন্থায় সবচেয়ে আসানের সহিত আপনার জান কবজ করার লাগিয়া আল্লাহ হুকুম দিয়েছে ওই সময় নবী যে শুকুর বাড়ি ছাড়িয়া ঠান্ডা লাগাই দিলা কইলা রে ও আজরাইল কি বাইক শুনাইলাই সবচেয়ে সহজ পন্থায় যদি আমার জান কবজ করো আর যদি আমার সিনাত হাত রাখার মাঝে অত কষ্ট অনুভব করি তাহলে না জানি আমার উম্মতের সিনাত যে সময় তুমি হাত উঠাইবাই আমার উম্মতে কত কষ্ট ভোগ করব ও আমার সাওয়া আমার আজরাইল এই মুহূর্তে যা কষ্ট কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে দিবার তোমার আল্লাহ হুকুম করছে সারা কষ্ট আমার সিনার মধ্যে তুমি দিলাও আমার উম্মতের লাগি কোনো কষ্ট বাকি রাখিও না বুঝা নাই সুবহানাল্লাহ ও ভাই এই মৌত আছে নি সারা আতই না বেনমাজি মানুষ যে সময় মারা যাইব ওই সময় তার সামনে আল্লাহর মায়ার বান্দা হল বলা করি হলো শয়তান আইব আর যে সময় নেককার মানুষ মারা যাইব কুরআনের ভাষা হইল আল্লাহ পাকে বলবেন ইন্নামাল মুমিনুন আল্লাহ রাজাতে বলবেন যাও মানুষ হইল আসল ঈমানদার আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এটা মাথায় মানুষে মনেও না ব্রেন দিয়ে সুচেও না দুনিয়ার ধন টাকা পয়সা বিল্ডিং বানানো রাজনীতি বাজনীতি নিয়ে পাগল আরে সব কিছু করতে হয় চারিদিকে হইয়ার না বৈরাগী করতে হইয়ার না কিন্তু ইসলামরে অগ্রাধিকার দিতে হয় ইসলামরে আগে রাখতে হয় আমরা খেতলা খেত লইয়া ব্যস্ত চাকরিয়ালা চাকরি রাজনীতি লইয়া 2 রাকাত নামাজের সময় নাই আমরা বহুত মানুষে কই বলে এই বেটায় নামাজ যদি না পড়ে বা আল্লাহ বিল্লাহ কম করে মানুষটা গণ্যমান্য বিচারি মানুষ ওরা কই না মানো না হ্যাঁ আর আল্লাহ রসুলের ফরমাইতা জমিনের মাঝে সবচেয়ে জঘন্যতম জানোয়ার নিকৃষ্ট মানুষ হইল যে মানুষের নামাজ পড়ে না বলা সবচেয়ে নিকৃষ্ট নবীজি ফরমাইতা ও মানুষ সবচেয়ে বড় সুর যে মানুষের নামাজ চুরি করিলাই সাহাবায়ে কেরামে প্রশ্ন করিল ও বিশ্ব নবী নামাজ আবার কিলা চুরি হয়ে যায় নবীজি বলে ও মানুষটা হইল নামাজ চোর যে নামাজ পড়ে বটে কিন্তু নামাজের কোনো গুরুত্ব দেয় না ইচ্ছাধীন নামাজ পড়ে আমার বিধান মতো নাই আমার নবী আমি নবীর তরিকায় নাই আল্লাহর বিধান মতো নাই তার মন চাহে নামাজ পড়ে মনে কইলে সরে রুকু ঠিক করলে সজদা ঠিক হয় না কিরাত ঠিক হইলে কিয়াম ঠিক হয় না আমার বিশ্ব নবী ফরমাইতা এই মানুষটা হইল নামাজ ছুট দে ভাই মুসলমান আমার হক নাউজুবিল্লাহ আমার ভাই নামাজ কিতা নাই পড়িতে হ্যাঁ
এর কারণে আমার মাত লম্বা হইছে কারণ আমার টাইম মনে হয় ওভারঅল করতে গেছে গিয়া এর কারণে আপনাই তো লাস্ট আমার মা চাইল আমরা কেউ জীবনে নামাজ ছাড়াইতাম না এখন ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ পরিবার তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে গুলো আল্লাহ আমলের তৌফিক দাও আমিন আরো দেখো আমিন সাহাবায়ে কেরামে শরীর লটকাইছই ও আপনার শেষ করি নাইতা ওই সময় জিজ্ঞাইছন তোমার শেষ মেশ কোনো আশা আছে কইছেন হ্যাঁ আছে বলে কিতা বলে 2 রাকাত নামাজের সুযোগ দাও ও সুবহানাল্লাহ আমরা নইলে কইবার আনি বেটি করে একবার সুযোগ দাও যে মাইলে একবার বলা কইবেন লাল দিবাই লাইন আছে ওলা বলা মায়া বেশ আছে সাহাবায়ে কেরামে 2 রাকাত নামাজের সুযোগ দাও নামাজ শেষ করার বেলা সরিয়া বাজাও ভাইয়া আই তোমরা আমার নামাজের সুযোগ দিছো আমি লম্বা নামাজ পড়তাম চাইছিলাম কিন্তু ডর আইছে ও কথা তোমরা হয়তো বদগুমান করবাই মৌতর ধরে মনে করে লম্বা নামাজ পড়ি নাই আর নতুবা আরো লম্বা কিলা ধরে পড়িতাম চাইছিলাম কারণ এই সময় জেলা আমি নামাজ পড়েছি আমার জীবনে মনে করে কোনোদিন ইলা নামাজ পড়েছি না সুবহানাল্লাহ আল্লাহর কসম নবীজির যে কোনো সমস্যা আইলে লগে লগে পয়লা নামাজ পড়ি দোয়া চাইতা সুবহানাল্লাহ আজ আমরা সমস্যার সমাধান দেই আরো সমস্যা দিছাই সমাধান দিতাম নানি একজনের সমস্যা করলে তার লগে আরো সমস্যা আরম্ভ করলাম ও সমস্যা বাড়িব না কমবো আমরা পড়াইতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও বিশ্ব নবী তুমি কোরআনে কারীমের তরজমা কোরআনে কারীমের তাফসীর কোরআনে কারীমের তিলাওয়াত কোরআনে কারীমের বিধান মানো এই সব তুমি করো তোমার উম্মতকে তুমি কোরআন হুকুম করো সুবহানাল্লাহ এর মানে লগে লগে আল্লাহ বলে কিমিস সালাহ আর তুমি নিজে নামাজ প্রতিষ্ঠিত করো একটা বারো কোরআন শরীফ আল্লাহ কইছেন না নামাজ পড়ো সব জায়গা কইছেন আকিমিস সালাহ নামাজ রে প্রতিষ্ঠিত করো ও আপনার স্টেজ বাই পেন্ডাল ফড়িতে হচ্ছে একটা সেকেন্ডও সময় লাগছে না হয়ে গেছি পেন্ডাল কিন্তু এটা প্রতিষ্ঠিত করতে সময় বহুত সময় লাগছে না মাথা না হেরে তো আমরা বেশিরভাগ মানুষের নামাজ পড়ি কিন্তু প্রতিষ্ঠিত করি না লম্বা আলোচনা এদিকে দেখলাম সেই না তো আল্লাহ কইছে আকিমিস সালাহ নামাজ তুমি প্রতিষ্ঠিত করো আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহর কোরআন সত্য রে ভাই আল্লাহ বলে নিশ্চয় নামাজ ইন্নাস সালাহ নিশ্চয় নামাজ তানহা মানুষে বিরত রাখিলায় মানুষে বাঁচাইয়া রাখিলায় ফাহশা নির্লজ্জ বেহায়া কাম থাকিয়া ওয়াল মুনকার এবং আল্লাহর নিষেধ কাম থাকিয়া নামাজে তারে বাংলার বিরত রাখিলায় সুবহানাল্লাহ কুরআন শরীফ বিশ্বাস আসেনি এই আমার বহুত মানুষ আছে নামাজ পড়ে মিছা মাতে নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে মদ খায় আসেনি না নাই তুলে মাতো না সাহাবায়ে কেরামে প্রশ্ন করে নব বিশ্ব নবী নামাজ পড়িয়া যদি এই কর্মগুলো করে নবী যে বলে নামাজ লাগাই নামাজ বানো কর্মটা কি নিশ্চয় নামাজে বাঁচাইব কারণ নামাজে যে সময় নামাজ লাগাই নামাজ হইব তখন মালিকের গোলামে কালেকশন হইব না মাতো না খালি যত সময় বান্দা নামাজ থাকে আল্লাহর লগে কানেক্টেড থাকে সুবহানাল্লাহ তো নামাজ লাগাই নামাজ যে সময় হইব আল্লাহ আর গোলামে কানেকশন হইব নি তে নামাজে বাসায় মিনস হইল নামাজের সময় বান্দার গোলামে কানেকশন হই যাব আল্লাহ বান্দার দিলের মধ্যে বাদ খাবার নফরত পয়দা করে দিব বালা খাবার তৌফিক আল্লাহ দিলইব এর কারণে কইছে নামাজে বাসায় ইনডাইরেক্টলি ডাইরেক্ট কিন্তু নামাজে আল্লাহ বাসাইব সুবহানাল্লাহ মান বুঝা গেছে নি ও আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সাহাবায়ে কেরাম কই নামাজ পড়িয়া যদি বাঁচিল না নবী যে বাজার শরীফ বাঁচাইয়া লইব নামাজ পড়াইলাম আর যদি না বাঁচে তাহলে বুঝিলাই তো তার জীবনের নামাজ আল্লাহর কাছে কাবিলে কবুল নাই বুঝিলাই তো এই কথা এই নামাজ আল্লাহ বসিছেন না সুতরাং আল্লাহু আকবার
বেনমাজির ব্যাপারে প্রচুর আলোচনা করছি, যেহেতু আমার টপিক দেওয়া হয়েছে নামাজ সম্পর্কে প্রচুর আলোচনা করছি, বুঝতাম পারছি কথা এখানে মৌত নাই, দুনিয়া থাকি লইয়া আখিরাত পর্যন্ত দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি সবচেয়ে বড় সম্বল যেটা মুসলমানের লাগি সেটার নাম নামাজ। জোরে বল সুবহানাল্লাহ। বুঝা গেছে এই কথা? সবাই বুঝছি তো ইনশাআল্লাহ? তাইলে আমি একবার হাত তোলা মারিয়া এখন লাস্ট নিয়ত করো চাই বলে আর ইনশাআল্লাহ কোনোদিন নামাজ ছাড়িতাম না। হাত তোলা মারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমরা সবাই নামাজ পড়িব ইনশাআল্লাহ। ও আল্লাহ আমাদের নামাজি বানাও, আমিন। পড়িবা তো ইনশাআল্লাহ। যাও এখন মা চাইলো সারা জীবন বউ সদকা করার মা বাপ গোষ্ঠী খানদান বিপদ আপদ লাই দিছো। আজ তুমি দুনিয়া আখিরাতের বিপদ থাকি বাঁচিতাই। দুনিয়া আখিরাতের বিপদ হইল দুনিয়ার অশান্তি, দুনিয়ার জিল্লতি, আখিরাতের মুক্তি। ওটা নাকি বাঁচিবার লাগে আল্লাহ তোমার নামাজি বানাইতা। ও কোথায় সামনে রাখিয়া নিজর লাগিয়া একবার মসজিদের সাহায্য লাগিয়ে একটা সদকা দিবাই, এরপরে দোয়া করে নিব ইনশাআল্লাহ। ও দেখবো আপনারা নিজর লাগে খার কতখান মায়া আছে। মসজিদের ষাট ডালাই কাম হইতো, ও আপনারা সে কিনা সরকারি তাই একবার উঠি উঠি নিজর লাগিয়া, আর নিজর লাগি দিলেও মা বাপে ভাট পাইবা, মধ্যেখানে পাইবা, বিপদে যাইব। এখন পয়লা নম্বর নিজরে আল্লাহ হেদায়ত দিত, সদকাও ওটা লাগি দিতাই, নমাজি বানাই দিতা, আল্লাহ জন্নতি বানাইতা, আল্লাহ হেদায়ত দিতা। ও কোথায় নিয়ত করিয়া একবার দেখি যাই ও ষাট ডালাই লাগে সে সাহায্য করতে পারো। ও এক সাহেবের 2000 টাকা। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا أو علانية ونتوب إليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم يا أرحم الراحمين. দীর্ঘ সময় জীবন আলোচনা করিয়া শুনিয়া আয় আল্লাহ প্রচুর সাদাকা গ্রহণ তোমার আল্লাহ তোমার মসজিদ লাগি দিয়া আমরা গুনাহগারের জমাতে আপনার রাজ দরবার ভিখারির দেশে হাত ফাটাইছি আল্লাহ। আমরা হাজির জমাতের জীবনের গুনাহে মাফ ফরমায় ইয়া আল্লাহ। আমরা তওবা করি, আপনার তওবারে আপনি কবুল ফরমায়, ইস্তিকামত তওবার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন মাগফিরাত গুনাহ সবর সরিয়াত ফাটাইছি আপনি জানো, আপনি আলিম বিজাতিস সুদর, अपने अंतर जमी अल्लाह तमाम दिलों मक़ासिद अपने पूरा फरमाओ या अल्लाह या रहमान रहीम। अल्लाह मेरे नमाजी अपने बनाया जाओ या अल्लाह दीनदार बनाया जाओ। तमाम दुनिया इस्लाम और मुसलमान हिफाजत फरमाओ, मदारिस मराकिज मसाजिद और हिफाजत फरमाओ। अल्लाह बड़ी बड़े हॉस्पिटल बीमारी आजारी अपने शिफा फरमाओ। माँ बहनों ने बाड़ी पर तक हाथ उठाई से तरह ने माफ फरमाओ, तरह माइल खानदान मकुल खानदान ने माफ फरमाओ या अल्लाह। प्रवासी मुसलमान नागालैंड मिजोरम मेघालय अरुणाचल चेन्नई मुंबई बेंगलोर अल्लाह सऊदी और जमीन পর্যন্ত মুসলমানের যুবক খন্ডবা মাওলা আজকে বাড়ি থেকে বাড়ি হওয়া রাস্তা তোমার ঘরে ফোন আইলো মিজোরম থেকে আমার লাগা গ্রামে এক বাচ্চারে দিয়ে আইরা মারায়া আল্লাহ। আল্লাহ ইমাম সাহেব মুসলা দিকাইরা হুজুর এমন অবস্থায় অ্যাক্সিডেন্ট হইছে, মানুষের কোনো আকৃতি নাই, গোসল দেওয়া লাগবে আল্লাহ। আল্লাহ ইদারে আপনি মাফ করুন আল্লাহ। আমরা ইদারে খবর বন্দি করি বাড়ি ফটাই না রাস্তাঘাটে হাটে মাঠে আমাদের অ্যাক্সিডেন্টে বন্দি মারি না আল্লাহ। আল্লাহ আমার দেশ ভারতের উপরে আপনি শান্তির ফয়সালা ফরমাও। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের পরিবেশ ভারত আপনি সৃষ্টি করে দেও আল্লাহ। নেরো মাইন্ডের মানুষের মাইন্ডে আপনি সিধা করে দেও রে বাবা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন। হাজার মানুষ আপনাদের দোয়ার দরখাস্ত করছে আল্লাহ। ওদের দিল ইয়াকিন বিশ্বাস আমরা মাহফিল লইয়া কই মাহফিল কোন ভাই আল্লাহ तमाम দিলের মাকাসিদ আপনি পুরা ফরমাও আল্লাহ। এই মাহফিল প্রচুর সাদাকা তখন তোমার গোলাম করে দিয়েছেন আল্লাহ।
ইমানি চশমা লইয়া আখের গুনাহ ভরসা করে দিছে তুমি দেখলা আমি আপনারা দিবার কিছু নাই কিন্তু তোমার গুনাহ বলন জান মাল ইমান ইসলাম আল্লাহ तमाम আপনি আল্লাহর কুদরত রাত আমার থিয়া আমি গুনাহগার আপনারা আমার তোরওয়ানা দিয়ার মকসুদে মনজিল নিয়া পৌঁছায়া আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم آمين برحمتك يا